আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলেন একটা হাদিস পড়ি। হাদিসটা আছে সহিহ মুসলিমে। সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যে ব্যক্তি কুরবানি করবে সে যেন ঈদের তৃতীয় রাতের পর তার বাড়িতে কুরবানির পশুর কোনো অংশ সঞ্চিত না রাখে। আগামী বছর যখন আগত হলো তখন লোকজনেরা বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি গত বছরের মতো করব? তিনি বললেন, না, সে বছর তো মানুষ খুব দুর্দশায় ছিল, তাই আমি চেয়েছিলাম যাতে সকলের কাছে কুরবানির গোশত পৌঁছে যায়। সুতরাং এই হাদিসটা দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক বছরে কুরবানির গোশত 3 দিনের বেশি সঞ্চয় করতে নিষেধ করেছিলেন। সুতরাং যদি আপনার বাড়ির আশেপাশে খুবই গরিব, অসহায়, এতিম মানুষ থাকে, তাহলে সঞ্চয় করার আগে তাদেরকে দিতে হবে। তাদেরকে দিয়ে যদি বেশি থাকে তবে আপনি সঞ্চয় করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে পায়নি অথবা তারা অল্প পেয়েছে আর আপনি সঞ্চয় করে 6 মাস ধরে 8 মাস ধরে খাচ্ছেন, বিষয়টা ইসলাম পারমিশন দেয় না। আল্লাহ আমাদের সঠিক দিন বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।